আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে যে সি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কন্ট্রোলারের জন্য সিম্পল একটা কোড লিখব এবং চেষ্টা করব সেটা সিমুলেট করে দেখার যে আসলে সিমুলেশনটা আসলে কেমন হচ্ছে, কিভাবে হচ্ছে, এটা আমরা আজকে দেখব। তো আমরা সবার আগে একটা জিনিস জেনে নেই, সেটা হচ্ছে যে একটা কন্ট্রোলারের আমরা আগেই বলেছি যে আমি সবসময় আলোচনা করব হচ্ছে অ্যাটমেলের কন্ট্রোলার গুলো দিয়ে। অ্যাটমেলের ম্যাক্সিমাম সময় চেষ্টা করব ATmega32 যে মডেলটা, যে চিপটা আছে, এটা দিয়ে উদাহরণ দিতে। তো আমরা সামনে দেখতে পাচ্ছি এটা হচ্ছে ATmega32 এর পিন ডায়াগ্রাম। এখানে দেখতে পাচ্ছি আমরা যে 4টা পোর্ট আছে, পোর্ট এ, পোর্ট সি, পোর্ট ডি এন্ড পোর্ট বি। তো একটা জিনিস যেটা জানতে হবে সেটা হচ্ছে যে কন্ট্রোলারের ভিতরে যতগুলো হার্ডওয়্যার আছে, যেমন ইনপুট আউটপুট পোর্ট, তারপর এডিসি, তারপর টাইমার বা এ ধরনের আরো I2C, UART যত হার্ডওয়্যার আছে, প্রত্যেকটা হার্ডওয়্যারকে কন্ট্রোল করার জন্য নিজস্ব কিছু রেজিস্টার থাকে। এরকম আমরা প্রথমে পোর্ট ইনপুট আউটপুট পোর্ট থেকে শুরু করি। যে ইনপুট আউটপুট পোর্ট, যেমন পোর্ট এ, পোর্ট এর কথা যদি আমরা চিন্তা করি, পোর্ট এর কথা যদি আমরা চিন্তা করি, তাহলে পোর্ট এ তে মানে প্রত্যেকটা পোর্টে 3টা করে রেজিস্টার আছে। একটার নাম হচ্ছে পোর্ট, যদি পোর্ট এর কথা চিন্তা করি তাহলে এর একটা রেজিস্টারের নাম হচ্ছে পোর্ট এ রেজিস্টার, আর একটা পিন এ রেজিস্টার, আর একটা DDRA রেজিস্টার। অর্থাৎ এরকম একটা হচ্ছে পোর্ট এ রেজিস্টার, একটা হচ্ছে পিন এ রেজিস্টার, আর একটা হচ্ছে DDRA রেজিস্টার। একইভাবে যদি আমরা পোর্ট বি এর কথা চিন্তা করি তাহলে পোর্ট বি এর আন্ডারে 3টা রেজিস্টার আছে, একটা হচ্ছে পোর্ট বি রেজিস্টার, একটা হচ্ছে পিন বি রেজিস্টার, আর একটা DDRB রেজিস্টার। একইভাবে পোর্ট ডি এবং পোর্ট সি তে রেজিস্টার আছে। তো এখন আমরা সিম্পল একটা সি ল্যাঙ্গুয়েজের সিম্পল একটা কোড দেখি। যে সি ল্যাঙ্গুয়েজের একটা কোডে শুরুতে যেটা করতে হয় সেটা হচ্ছে যে হ্যাশ ইনক্লুড দিয়ে আমি যে হেডার ফাইলগুলো ইউজ করব সেই হেডার ফাইলগুলোকে এখানে ইনক্লুড করে দিতে হয়। যে লাইব্রেরি ফাংশন যেগুলো আছে, সি ল্যাঙ্গুয়েজে যে লাইব্রেরি ফাংশনগুলো আছে, এই ফাংশনগুলো প্রত্যেকটা ফাংশন কিছু গোষ্ঠী আকারে একটা হেডার ফাইলের আন্ডারে আছে। ওই আমি যে ফাংশনগুলো আমি ইউজ করব সেই ফাংশনগুলো যে হেডার ফাইলের আন্ডারে আছে, জাস্ট সেই হেডার ফাইলগুলোকে ইনক্লুড করে দিতে হয়। স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট একটা হেডার ফাইল। আমি যদি ম্যাথমেটিক্যাল কোনো ফাংশন ইউজ করি, যেমন পাওয়ার, স্কোয়ার রুট, সাইন, কজ, এগুলো যদি ইউজ করি সেক্ষেত্রে আমাকে math.h টাকে ইনক্লুড করে দিতে হবে। তারপর যেটা করতে হবে সেটা হচ্ছে মেইন ফাংশনটাকে লিখতে হবে। মেইন ফাংশনটা হচ্ছে যে একটা সি প্রোগ্রামের এন্ট্রি পয়েন্ট, এখান থেকে প্রোগ্রাম এক্সিকিউশন শুরু হবে। তো এটা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের সিম্পল একটা সি কোড। তো এটাকে যদি আমরা এখন মাইক্রোকন্ট্রোলারের জন্য মডিফাই করতে চাই তাহলে কি করতে হবে, আমার মাইক্রোকন্ট্রোলারের জন্য যে হেডার ফাইলগুলো, সেই হেডার ফাইলগুলোকে এখানে ইনক্লুড করে দিতে হবে। এখন একটা জিনিস দেখি যে আমার এই কন্ট্রোলারে বিভিন্ন ধরনের পোর্ট আছে বা বিভিন্ন ধরনের হার্ডওয়্যার আছে, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা রেজিস্টার আছে। তো এই যে ইনফরমেশনগুলা এবং প্রত্যেকটা রেজিস্টারের নাম, এই ইনফরমেশনগুলা যে হেডার ফাইলের আন্ডারে থাকে, সেই হেডার ফাইলটা তো আমি ইউজ করব। সো সেই হেডার ফাইলটা আমাকে এখানে ইনক্লুড করে দিতে হবে। তো আমরা প্রোগ্রাম লেখার জন্য যে সফটওয়্যারটা ইউজ করব সেটা হচ্ছে যে WinAVR নেট থেকে ডাউনলোড করে নেওয়া যাবে। WinAVR লেটেস্ট ভার্সনটা সবাই ডাউনলোড করে নেব। আমরা ডাউনলোড করে নিয়ে সেটআপ দেওয়ার পর এই WinAVR যেখানে সেটআপ হবে সেখানে AVR নামে একটা ফোল্ডার থাকবে, সেই ফোল্ডারের ভিতরে আমার ওই হেডার ফাইলগুলো থাকবে। তো আমার যেটা লাগবে সেটা হচ্ছে যে AVR এর ভিতরে io.h, এই io.h এর এই হেডার ফাইলের ভিতরে আমার কন্ট্রোলারের যে রেজিস্টার ডেসক্রিপশন গুলা, এগুলা এই io.h হেডার ফাইলের ভিতরে আছে। তো আপাতত আমি math.h হেডার ফাইল ইউজ করব না, সো এটাকে আমি কমেন্ট করে রাখলাম। বাদবাকি সবকিছু একই রকম থাকবে। এখন আমরা ডিটেইলস আসি। এটা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মাইক্রোকন্ট্রোলারের জন্য লেখা সিম্পল একটা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে লেখা একটা কোডের স্ট্রাকচার। এর ভিতরে আমাকে এখন কোডগুলো লিখতে হবে। এখন দেখি একটা জিনিস যেটা জানবো, যে আমরা আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে একটা পোর্ট।
একটা পোর্ট নিয়ে আলোচনা করব যে একটা পোর্টের যে বাইরে থেকে আমরা যে পিনগুলো দেখতে পাচ্ছি, একটা পোর্টের যে পিনগুলো দেখতে পাচ্ছি 8টা পিন, এই 8টা পিন নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো আমরা 3টা রেজিস্টারের কথা বলছি, একটা হচ্ছে DDRA, পিন এ এন্ড পোর্ট এ। DDRA রেজিস্টারের কাজ হলো এই যে আমার যে কন্ট্রোলারটা যে পোর্টের কথা বলছি আমরা, এই পোর্টের যে পিনগুলো আছে 8টা পিন, এই পিনগুলোর বিহেভিয়ার কেমন হবে এটা ডিটারমাইন করবে হচ্ছে DDRA রেজিস্টার। এর অর্থ হচ্ছে ডাটা ডিরেকশন রেজিস্টার। এ মানে হচ্ছে পোর্ট এ, এখানে যদি বি থাকতো তাহলে পোর্ট বি, অর্থাৎ প্রত্যেকটা পোর্টের জন্য DDR একটা রেজিস্টার থাকবে। DDR মানে ডাটা ডিরেকশন রেজিস্টার corresponding to port A, corresponding to port B and so on. এখন দেখি যে DDRA প্রত্যেকটা রেজিস্টার হচ্ছে 8 বিটের। তো DDRA এর ভ্যালু যদি আমি 8টা বিট, অর্থাৎ 8টা বিট সবগুলো বিটকে যদি আমি 0 করে দেই, তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে পুরো পোর্টটা আমার ইনপুট হিসেবে কাজ করবে। অর্থাৎ আমরা এই যে পোর্ট এ এর যে পিনগুলো আছে, এই পিনগুলোতে আমরা 1 এবং 0 বিভিন্ন ধরনের কম্বিনেশন দিয়ে বিভিন্ন ধরনের ডেটা আমরা মাইক্রোকন্ট্রোলারের ভিতরে পাঠাতে পারবো। আর যদি আমি এর সবগুলা বিট অন করে দেই, তাহলে যেটা হবে যে আমার পোর্ট এ যে এই পোর্ট এটা আউটপুট হিসেবে কাজ করবে। অর্থাৎ আমরা কন্ট্রোলারের এই 8টা পিন দিয়ে, এই পোর্টের 8টা পিন দিয়ে আমরা কন্ট্রোলারের ভিতর থেকে যে কোনো ডেটা আমরা বাইরে নিয়ে আসতে পারবো। এখন আমি যদি মনে করি যে আমি হচ্ছে 6টা পিন, পোর্ট এ এর 6টা পিন হচ্ছে প্রথম 6টা পিন মোস্ট সিগনিফিকেন্ট যে পিনগুলা, সেই পিনগুলাকে আমি আউটপুট হিসেবে কাজ করাবো, আর লিস্ট সিগনিফিকেন্ট যে পিন দুটা, এই দুটা পিনকে আমি ইনপুট হিসেবে কাজ করবো। তাহলে আমরা যেটা করব, DDRA রেজিস্টারের লিস্ট সিগনিফিকেন্ট বিট দুটাকে 0 করে দেবো, বাদ বাকি পিনগুলাকে অন করে রাখবো। আমার যদি মনে হয় যে আমি এই পিনটাকে ইনপুট হিসেবে কাজ করব, আমি জাস্ট পোর্ট এর যে পিনগুলোকে ইনপুট হিসেবে কাজ করতে যাচ্ছি করেসপন্ডিং, অর্থাৎ DDRA রেজিস্টারের লিস্ট সিগনিফিকেন্ট যে বিটটা, এটা রিপ্রেজেন্ট করবে পোর্ট এ PA0 যে পিনটা, এই পিনটার বিহেভিয়ার কেমন হবে। এই বিটটা রিপ্রেজেন্ট করবে PA1 এর বিহেভিয়ারটা কেমন হবে। এই বিটটা রিপ্রেজেন্ট করবে PA2 এর বিহেভিয়ারটা কেমন হবে। একইভাবে মোস্ট সিগনিফিকেন্ট যে বিটটা, সেটা রিপ্রেজেন্ট করবে মোস্ট সিগনিফিকেন্ট যে পিন আছে, সেই পিনটার বিহেভিয়ার কেমন হবে। এখন তো আমরা একটা পোর্টের কোন পিনকে ইনপুট হিসেবে ইউজ করব, কোন পিনকে আউটপুট হিসেবে ইউজ করব, সেই অনুযায়ী আমরা DDRA রেজিস্টারের ভ্যালু আমরা সেট করব। এখন আমরা প্রথমে আমরা যেটা করছি সেটা হচ্ছে যে আমরা DDRA রেজিস্টারের সবগুলো বিটকে আমরা অন করে রাখবো। তাহলে যেটা হবে যে আমার এই পোর্ট এ যেটা আছে, পুরো পোর্টটা আমার আউটপুট হিসেবে কাজ করবে। তাহলে সেটা যদি হয়, এখন যদি আমি পুরো পোর্টটাকে আউটপুট হিসেবে কাজ করি, সেক্ষেত্রে পিন এ নিয়ে আমাদের কোনো আলোচনা নেই, আমাদের পুরো আলোচনাটা হবে পোর্ট এ নিয়ে। এখন পোর্ট এ যে রেজিস্টার, এই রেজিস্টারের কাজ হবে যে আমি যদি কোনো পোর্টকে আউটপুট হিসেবে কাজ করাই, অর্থাৎ DDRA রেজিস্টারের সবগুলো বিট যদি আমি অন করে রাখি, তাহলে পোর্ট এ রেজিস্টারের যে ভ্যালুটা, এই ভ্যালুটা আমরা এই পিনের মাধ্যমে পাবো। অর্থাৎ আমার পোর্ট এ রেজিস্টারের ভ্যালু যদি 000 অন হয়, তাহলে আমি পোর্ট এর যে পিনগুলো আছে, এই পিনগুলোতে যেমন PA0 তে আমি অন পাবো। এই অনটা আমরা বাইরে থেকে PA0 তে পাবো। এই অনটা আমরা বাইরে থেকে PA1 এ পাবো। এই অনটা আমরা বাইরে থেকে PA2 তে পাবো। এই অনটা আমরা বাইরে থেকে PA3 তে পাবো। একইভাবে এই জিরোগুলো আমরা এই 4টা পিনে পাবো। এখন